আজকের যাত্রা শুরু করেছি ঢাকা থেকে। আমার গন্তব্য দিনাজপুর, আর আমার সাথে আছে আমার এক বন্ধু, তার গন্তব্য রংপুরের কাউনিয়া। আমরা দুইজন দুইটা আলাদা বাইক নিয়ে রওনা করেছি। ঠিক ভোর যখন 5টা 15 মিনিট, যাত্রা তখনই মাত্র শুরু। তখনও পুরোপুরি সকাল হয়নি, চারপাশে হালকা অন্ধকার, কিন্তু রাস্তার গাড়ির সংখ্যা খুবই একটা কম নয়। যে যার মতো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যের দিকে। ভোরের এই সময়টা রাস্তায় একটা আলাদা সৌন্দর্য আছে, শান্ত ঠান্ডা বাতাস আর সামনের লম্বা পথ। প্রায় 1 ঘন্টা চলার পর আমরা পৌঁছে যাই চন্দ্রা এলাকায়। এখান থেকে যমুনা ব্রিজের দিকে যে রাস্তাটা আছে সেটার অবস্থা নিয়ে একটু না বললেই নয়। অনেক জায়গায় দেখলাম রাস্তার দুই পাশ দিয়ে গাড়ি চলতে চলতে দেবে গেছে, ফলে মাঝে মধ্যে দ্রুত গতিতে গাড়ি চলে গেলে বাইকটা একটু বাউন্স করে এদিক থেকে সেদিকে চলে যায়। তাই এই রাস্তায় চলার সময় অবশ্যই সাবধান থাকবেন, আর ক্রসিং করার সময় খুব সতর্কভাবে করতে হবে, কেননা একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক মিরপুর থেকে 2 ঘন্টা জার্নি শেষ করেই যমুনা সেতু টোল প্লান্তে পৌঁছে যাই। আর যমুনা সেতুর টোল কিন্তু 50 টাকা। এই টোল দিয়ে অতিক্রম করে যমুনা ব্রিজের দিকে অগ্রসর হই। যমুনা সেতুর পরেই যে বড় ধরনের একটি ক্রসিং, সেটি হলো হাটিকুমরুল। আর এই হাটিকুমরুলের কাজ কিন্তু মোটামুটি গাড়ি চলাচলের জন্য মোটামুটি ফ্রেশ হয়ে গেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ঈদে হয়তোবা কিছুটা স্বস্তি মিলবে, যানজট তেমন একটা এখানে পাওয়া যাবে না। যদিও লোকাল এবং পাবলিক বাসগুলো যত্রতত্র পাবলিক তোলার কারণে এই ধরনের জ্যাম তৈরি করে, যেটি এই ঈদ যাত্রার জন্য খুব কঠিন অবস্থায় উপনীত করে। এর পরবর্তীতে যদি আমি বলি যে বগুড়ার এই পাশটাতে কিন্তু আরসিসি ঢালাই হওয়ার কারণে রাস্তার সৌন্দর্য অনেক সুন্দর। তবে আজকের যাত্রাতে ঠিক ফুট ভিলেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট চোখে পড়েছে। এখানে দুটি ট্রাক পাশাপাশি ক্রসিং এর সময় একটি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং বাইকার বেশ ক্ষতিগ্রস্ত হয়, এমনটা শুনেছি। আর এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে একেবারে ফুট ভিলেজের সামনেই যে ওভারপাস সেটাতে। অনেক সুন্দর, অনেক চমৎকার এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গে যাতায়াতের যে রাস্তাটি, এই 6 লেনের রাস্তাটি মোটামুটি গাড়ি চলার জন্য পুরোপুরি উন্মুক্ত। এখনো যদিও অনেক কাজ বাকি আছে। চলতে চলতে বগুড়া বনানী বাইপাসে চলে আসলাম। এই মুহূর্তে যে রাস্তাটি ব্যবহার করতেছি, সোজা যে রাস্তাটি চলে গেছে এটি হচ্ছে ডুলিভিটা, এবং ডান দিকে যে রাস্তা সংযোগ হয়েছে এটি শহরমুখী। আর এই বামের সোজা রাস্তাটি চলে গেছে আপনার ডুলিভিটা হয়ে, বা কিছু দূর সামনে থেকে কিন্তু এটা জয়পুরহাটের দিকে যাওয়া যায়। রাস্তাগুলো অনেক সুন্দর, অসাধারণ এবং অনেক চমৎকার। এরপর আমি যখন রানীগঞ্জ থেকে ফুলবাড়ির দিকে আসি, তখন আরেকটা বিষয় চোখে পড়ে। এই রাস্তায় প্রচুর পরিমাণে গরু বহনকারী লোকাল ভাবে তৈরি কিছু বিশেষ গাড়ি চলাচল করতেছে। এই গাড়িগুলোর কারণে রাস্তার ঝুঁকি একটু বেশি থাকে। শোনা যাচ্ছে ইদানিং এই রাস্তায় বেশ কিছু দুর্ঘটনা ঘটছে। তাই যারা এই পথে চলাচল করবেন, বিশেষ করে বাইকার ভাইরা, সবসময় স্পিড নিয়ন্ত্রণে রাখবেন এবং সামনে কি আছে সেটা খেয়াল করে চলবেন। দীর্ঘ পথের যাত্রায় নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধীরে চলুন, নিরাপদে চলুন, তাহলেই গন্তব্য পৌঁছানো হবে সবচেয়ে আনন্দের। সর্বশেষে সকল রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম আমি আমার গন্তব্যের ঠিকানায়। এই ঈদুল ফিতরের সবার যাত্রা শুভ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, তোমরা কেমন? কি মামা? থ্যাংক ইউ। গরম না? না, এটা গরম, এটা গরম। গাড়িটা ধরে রাখো, আমি নামি। হ্যাঁ,